ক্লাস 11 সেমিস্টার 1 এর মডেল কোশ্চেন পেপার 4 এর একের দাগেরটা আছে। মনে করো a সমান 1 2 3 এবং b সমান 3,8, অর্থাৎ দুটো সেট a এবং b দেওয়া আছে। এখানে একটা বিবৃতি আছে, a সমান একটা বিবৃতি দেওয়া আছে, আর কারণ r সমান আর একটা বিবৃতি দেওয়া আছে। তাহলে নিচের এই কোনটা সঠিক হবে? তো এখানে আমরা এ বিবৃতিটা দেখি, এখানে এ বিবৃতিটা সঠিক আছে কি না। এখানে এ বিবৃতি দেওয়া আছে 1 2 3 এবং বি দেওয়া আছে 3,8, এ সেট সমান। তাহলে এ ইউনিয়ন বি করলে এখানে 1 2 3 এবং 8, অর্থাৎ এ ও বি এর পদগুলো নিয়ে যে সেট, আর এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু হবে এ আর বি এর কমন পদ, অর্থাৎ শুধু 3। তাহলে এবার এই দুটো যদি আমরা ক্রস গুণ করি, এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি, তাহলে ক্রস গুণটা করে 1 3 2 3 3 3 8 3, এটা হচ্ছে ক্রস গুণ। এবার এ ক্রস বি করলে এ আর বি গুণ করতে হবে, তাহলে এখানে পাবো 1 3 1 3 1 8 2 3 2 8 2 3 2 8 3 3 এবং 3 8। আর বি গণিত এ করলে, অর্থাৎ বি ক্রস এ করলে এ ক্রস বি এর যে জোড়গুলো আছে, ক্রমিত জোড়, এই জোড়গুলো উল্টে যাবে। তাহলে এইগুলো পাওয়া গেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ক্রস বি এবং বি ক্রস এ এর কমন পদ হচ্ছে 3,3, অর্থাৎ এ ক্রস বি এবং বি ক্রস এ হচ্ছে 3,3। তাহলে আমাদের যে বিবৃতি এ এবং কারণ আর দেওয়া আছে, দুটোই হচ্ছে পৃথকভাবে সত্যি, কিন্তু আমরা এই কারণ আর দিয়ে এ যে বিবৃতি, একে আমরা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো না। কারণ আরটা দেওয়া থাকলে, 3,3 দেওয়া থাকলে এখানে আমরা বিবৃতি এ কে প্রতিষ্ঠা করতে পারবো না, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে বি। অ্যান্সার হলো এর বি হচ্ছে উত্তর, বি অপশনের কারেক্ট অ্যান্সার আছে। তো এরপর দুইয়ের দাগে যেটা আছে, দুইয়ের আছে এন কে ইকুয়ালস টু কে এন সাচ দ্যাট এন বিলংস টু এন এবং এন আলফা ইন্টারসেকশন এন বিটা ইকুয়ালস টু এন গামা হয়, যেখানে আলফা বিটা গামা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, এবং আলফা বিটা এখানে বলা আছে পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? পরস্পর মৌলিক সংখ্যা হলো যে দুটো সংখ্যার গসাগু হবে 1, দুটো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হয় 1 এবং লসাগু হয় ওই সংখ্যা দুটোর গুণফল। তাহলে এই নিচের কোনটা সত্যি হবে? তাহলে এখানে আমরা দেখি যে এন কে সমান দেওয়া ছিল, আর এন আলফা ইন্টারসেকশন এন বিটা হচ্ছে এন গামা। তো এখানে গামা যেটা বের হয় সেটা হচ্ছে আলফা এবং বিটা এই দুটো লসাগু, আলফা ও বিটা লসাগু বার করলে এই এন গামাটা পাওয়া যাবে। তাহলে আলফা বিটা যেহেতু পরস্পর মৌলিক, তাহলে এদের লসাগু হবে এই দুটোর গুণফল, অর্থাৎ গামা সমান হয়ে যাবে আলফা বিটা, অর্থাৎ এখানে ডি অপশনটা কারেক্ট আছে। এরপর অপশন 3 যেটা আছে, এখানে যে কোনো দুটো সেট এ ও বি এর জন্য এ মাইনাস বি, বি মাইনাস এ এবং এ ইন্টারসেকশন বি, এই তিনটে সেটের ইউনিয়ন, অর্থাৎ এ মাইনাস বি, বি মাইনাস এ এবং এ ইন্টারসেকশন বি এর ইউনিয়ন এই নিচের কোন চিত্রটা প্রকাশ করে? তো এই কোশ্চেনটা আগের একটা মডেলেও ছিল, এখানে আর একবার এটা দেখে না। এখানে আমার এ সেট আছে, এইটা হচ্ছে বি সেট, আর এই লাল অংশটা হচ্ছে এ এবং বি এর কমন জায়গা, এদের ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি। তাহলে এই লাল অংশ বাদে বাম দিকে যেটা আছে এটা হলো এ মাইনাস বি, এবং লাল অংশ বাদে এই ডান সাইডে যে সাদা অংশটা আছে এটা হচ্ছে বি মাইনাস এ। লাল অংশটা মাইনাস করলে এই যে সাদা অংশটা পাচ্ছি এর, সেটা হচ্ছে এ মাইনাস বি।
আর বি থেকে এই লাল অংশটা মাইনাস করলে হবে বি মাইনাস এ। তাহলে এখানে চিত্র থেকে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে যে এই সাদা অংশ, এই লাল অংশ এবং এই সাদা অংশ, অর্থাৎ এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি, বি মাইনাস এ, এই তিনটে সাদা, লাল এবং এই সাদা, এই তিনটে অংশ যদি আমরা ইউনিয়ন করি তাহলে এ এবং বি এই দুটো সেটকে পুরো ধরা যাচ্ছে, অর্থাৎ এ এবং বি এর ইউনিয়ন পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখানে অপশন এটা হচ্ছে কারেক্ট। এই তিনটে ইউনিয়ন করলে আমরা এ ইউনিয়ন বিটাকে পাবো। এরপর নাম্বার 4 যেটা আছে, নাম্বার 4 এখানে দেওয়া আছে nx ইকুয়ালস টু 115, ny ইকুয়ালস টু 325 এবং nx মাইনাস ওয়াই ইকুয়ালস টু 45। তাহলে nx ইউনিয়ন y এর মান বার করতে হবে। তো এখানে নাম্বার 4 nx ইকুয়ালস টু 115, ny ইকুয়াল টু 325 এবং nx মাইনাস ওয়াইটা 45 দেওয়া আছে। তো এখানে আমরা ভেন চিত্র থেকে দেখো যে x যে সেটটা সেটা সমান হবে x মাইনাস ওয়াই আর x ইন্টারসেকশন y, অর্থাৎ এই সাদা অংশ এবং এই লাল অংশ নিয়ে x সেট, এটা হচ্ছে x মাইনাস ওয়াই। তাহলে x মাইনাস ওয়াই তার সঙ্গে x ইন্টারসেকশন y করলে x সেটটা পাওয়া যাবে। আর এখানে x মাইনাস ওয়াই এবং x ইন্টারসেকশন y এরা হচ্ছে পরস্পর পৃথক সেট। তাহলে nx ইকুয়ালস টু কী হবে, x মাইনাস ওয়াই এর পদ সংখ্যা প্লাস x ইন্টারসেকশন y এর পদ সংখ্যা। তো nx এর পদ সংখ্যা 115 এটা দেওয়া আছে, আর nx মাইনাস ওয়াইটা 45 দেওয়া আছে। তো এখান থেকে সমাধান করলে nx ইন্টারসেকশন ওয়াইটা পাওয়া যাচ্ছে। তো এরপরে nx ইউনিয়ন ওয়াই বার করব। nx ইউনিয়ন ওয়াই এটা হচ্ছে, এটার সূত্র nx প্লাস ny মাইনাস nx ইন্টারসেকশন ওয়াই। এবার এখানে সব মানগুলো দেওয়া আছে, দেখো nxটা 115, nyটা হচ্ছে 325 এবং nx ইন্টারসেকশন y এখানে 70 বের করা আছে। তাহলে এটা ক্যালকুলেশন করে পাচ্ছি 370, আর এই অপশন দেওয়া আছে এতে, অর্থাৎ এখানে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নাম্বার 5 যেটা আছে, নাম্বার 5 এর কোশ্চেন হচ্ছে na ক্রস বি ক্রস সি ইকুয়ালস টু 85 এবং na ইকুয়াল টু 4, nb ইকুয়াল টু 3, অর্থাৎ a ক্রস বি ক্রস সি এর পদ সংখ্যা হলো 84 এবং n এর পদ সংখ্যা 4 এবং b এর পদ সংখ্যা 3 হলে c এর পদ সংখ্যা কত। তো এখানে আমরা জানি যে na ক্রস বি ক্রস সি এর পদ সংখ্যা সমান এর পদ সংখ্যা গণিত বি এর পদ সংখ্যা গণিত সি এর পদ সংখ্যা। তো এখানে এইটার পদ সংখ্যা 84 দেওয়া আছে 84, এন এ সমান দেওয়া আছে 4, এন বি সমান 3, তাহলে এন সিটা আমাকে বার করতে হবে। তাহলে এন সি ইকুয়ালস টু হচ্ছে 84/4 ইন্টু 3 ইকুয়ালস টু 7, অর্থাৎ এইটা হচ্ছে 5-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। এবার 6 নম্বর যেটা আছে, মনে করো এ ইকুয়ালস টু একটা সেট দেওয়া আছে 1 0 1 2 3 4 এবং জেড সকল পূর্ণ সংখ্যার সেট। এবার এখানে একটা চিত্রণ আছে, এ থেকে জেড চিত্রণ, এটা সংজ্ঞাত করা আছে এফ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 দ্বারা সংজ্ঞাত। তাহলে এখানে বলছে 2-এর প্রাক বিম্ব কত হবে, 2-এর প্রাক বিম্ব কত হবে। তো এখানে 2-এর প্রাক বিম্ব আমরা ধরছি যে এখানে 2-এর প্রাক বিম্ব হলো এ, তাহলে এফ এ ইকুয়ালস টু এখানে হবে 2, এফ এ ইকুয়াল 2-এর প্রাক বিম্ব যদি এ ধরি তার মানে এফ টু সমান হবে এফ এ সমান হবে 2। তাহলে এফ এ সমান যদি 2 হয় তাহলে এখানে এবার এফ এ সমান হচ্ছে, যেহেতু এফ এক্স সমান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2,
তাহলে এফ এস ওয়ান হবে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 2। এখানে 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2টা এখানে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে বাঁ দিকে থাকলো এ স্কোয়ার মাইনাস 5a, এ স্কোয়ার মাইনাস 5a থাকলো বাঁ দিকে। এ কমন করলে a ইন্টু এ মাইনাস 5 ইকুয়ালস টু 0, অর্থাৎ এ সমান হচ্ছে 0,5। এরপর আমরা দেখছি কি যে এ সেটটা দেয়া ছিল 0 1 2 3 4, এখানে কিন্তু 5 ছিল না, 5টা নট বিলংস টু এ। তাহলে 5টা কিন্তু এর প্রাকবিম্ব হবে না, কারণ এখানে চিত্রণটা আছে এ থেকে জেড। তাহলে প্রাকবিম্বগুলো এ সেটের অন্তর্গত হতে হবে। তা আমরা দেখছি 5টা এ সেটের মধ্যে নয়, তাহলে এর আমরা দুটো মান পাচ্ছি 0 এবং 5। এই 5টা কিন্তু এর মধ্যে নেই, সেজন্য 5 কিন্তু 2-এর প্রাকবিম্ব হবে না। 5টা 2-এর, এখানে 2-এর হবে, 5 2-এর প্রাকবিম্ব নয়। তাহলে এ ইকুয়াল টু 0টা এখানে গ্রাহ্য হবে, অর্থাৎ 2-এর প্রাকবিম্ব হবে 0। তো এখানে ডি অপশন হচ্ছে 0 দেওয়া আছে। তো এরপর 7, এখানে একটা ছক দেওয়া আছে, বাম স্তম্ভ ক স্তম্ভ খ স্তম্ভ মেলানো। এখানে 3টে অপেক্ষক দেওয়া আছে এবং তাদের সংজ্ঞার অঞ্চলগুলো দেওয়া আছে, কোনটা কার সেটা মেলাতে হবে। তাহলে আমরা দেখি প্রথম যে অপেক্ষকটা দেওয়া ছিল এটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 4 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এফ এক্সটা সংজ্ঞাত হবে যদি রুটের ভিতরের রাশিটা 0 থেকে বড় বা সমান হয়। তাহলে এখানে আমরা উৎপাদক করেছি, এটা 2 প্লাস এক্স 2 মাইনাস এক্স গ্রেটার ইকুয়ালস টু 0। এবার এখানে মাইনাস কমন করলে, মাইনাসটা এখান থেকে কমন করলে পাচ্ছি এক্স প্লাস 2, আর এখানে এক্স মাইনাস 2 গ্রেটার ইকুয়াল টু 0। এবার মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করলে এই অসমীকরণটা উল্টে যাবে, ফলে এটা লেস ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো এখানে যখন লেস ইকুয়াল টু 0 থাকে তখন এক্সের মানের সীমা হয়, এখানে পাচ্ছি 2 আর এটাই পাচ্ছি মাইনাস 2। এই মাইনাস 2 থেকে 2-র মধ্যে এর সীমাটা থাকবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্সের মান হচ্ছে মাইনাস 2 থেকে 2, আর এটা আছে সি অপশনে, অর্থাৎ 1-এর সঙ্গে সি হবে। আর একটা দেওয়া আছে 2-এর, যে রুট এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12, এটা সমান আমরা জি এক্স ধরছি। তাহলে এটা সংজ্ঞাত হবে যখন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 গ্রেটার ইকুয়ালস টু 0। তার মানে এটা উৎপাদক করলে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3 গ্রেটার ইকুয়ালস টু 0। তো গ্রেটার ইকুয়ালস টু 0 থাকলে এখানে পাচ্ছি এক্স মাইনাস 3-র জন্য 3 আর এক্স প্লাস 4-এর জন্য মাইনাস 4। এই মাইনাস 4 এবং 3-র বাইরে থাকবে এক্সের মান, মাইনাস 3 এবং মাইনাস 4-এর বাইরে থাকবে এক্সের মান, অর্থাৎ এই লেফট সাইডে পাচ্ছি মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 4, আর রাইট সাইডে পাচ্ছি 3 থেকে ইনফিনিটি। তাহলে এখানে এর যে সংজ্ঞার অঞ্চল সেটা হবে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 4 এবং 3 থেকে ইনফিনিটি, অর্থাৎ এখানে 2 যাচ্ছে বি এর সঙ্গে। তাহলে অবভিয়াসলি 3টা এর সঙ্গে যাবে, কারণ 1টা গেছে সি এর সঙ্গে। তাহলে এই অপশন আমরা দেখতে পাচ্ছি অপশন এতে আছে। এরপর নাম্বার 8 যেটা আছে, যে এফ এক্স ইকুয়াল টু লগ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স হয়, তবে এফ 2x প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান। তাহলে এখানে আছে এফ এক্স সমান দেওয়া আছে লগ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। তাহলে এফ 2x প্লাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার কত হবে? তো এখানে এক্সের জায়গায় 2x প্লাস 1 বাই এক্স স্কোয়ার এটা বসবে। এটা বসিয়ে লসাগু করে সরল করলাম, এটা পাচ্ছি। তা এটা হচ্ছে একটু সাজালে দেখো, এটা 1 মাইনাস এক্সের হোল স্কোয়ার আর নিচেরটা 1 প্লাস এক্সের হোল স্কোয়ার। এই দুটো হোল স্কোয়ারকে মিলে একটা গোটা হোল স্কোয়ার করা আছে। এবার আমরা জানি যে লগের মধ্যে পাওয়ার থাকলে পাওয়ারটা, এই যে পাওয়ার, এই পাওয়ারটা সামনে চলে আসে। তাহলে 2 ইন্টু লগ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, আর এটা সমানই হচ্ছে এফ এক্স। তাহলে পাওয়া গেল 2 এফ এক্স, অর্থাৎ এখানে অপশন
সিতে আছে 2fx, অপশন সি এখানে কারেক্ট। এরপর 9 যেটা আছে, 9-এর কোশ্চেনটা ছিল যে সাইন এক্স প্লাস কস এক্সের বৃহত্তম মান। তো আমি এ সমান সাইন এক্স প্লাস কস এক্স ধরেছি। এখানে √2, বাইরে একটা √2 গুণ করে ভেতরে 1/√2 সাইন এক্স প্লাস 1/√2 কস এক্স করেছি। তাহলে সাইন এক্স আর 1/√2 হচ্ছে কস π/4, এখানে কস এক্স আর 1/√2 হচ্ছে সাইন π/4। তাহলে পাচ্ছি √2, এখানে সাইন এ প্লাস বি এর সূত্র হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এইরকম আকারে এখানে আছে, সেই জন্য এটা সাইন এক্স প্লাস π/4। এবার আমরা জানি যে সাইন থিটা বা সাইনের যে কোনো মানই সাইন এক্স বা সাইন থিটা এদের মান -1 থেকে 1-এর মধ্যে হয়। এবার এটাকে সব জায়গায় √2 করে গুণ করা আছে, সব জায়গায় √2 করে এখানে গুণ করে দেওয়া আছে। তাহলে আমি পাচ্ছি -√2 আর এটা সমান ছিল এ, তাহলে পাচ্ছি এটা -√2 থেকে +√2-র মধ্যে, তাহলে এর সর্বোচ্চ মান এখানে পাচ্ছি √2। 10 যেটা আছে sec² θ = 4xy/x + y এর হোল স্কোয়ার সত্য হবে যদি এবং কেবলমাত্র যদি। এটা কখন সত্যি হবে? তো এখানে আমার দেওয়া ছিল কি যে sec² θ = 4xy/x + y এর হোল স্কোয়ার। তো আমরা জানি যে sec θর মানটা হয় 1-এর বড়, sec² θর মান সবসময় 1-এর বেশি হবে। তাহলে 4xy + x + y এর হোল স্কোয়ার, এটা > 1, তার মানে 4xy > x + 1 এর হোল স্কোয়ার। এটাকে একটু সাজালে এটা হোল স্কোয়ারটা ভাঙলে x² + 2xy + y² = 4xy। এগুলো সব একদিক করলে x মাইনাস, এখানে এটা মাইনাস হয়ে গেলে -2xy থাকবে, তাহলে x - y এর হোল স্কোয়ার > 0। অর্থাৎ এটা সত্যি হতে গেলে x সমান y হতে হবে। আবার x সমান যদি y এবং yটা ≠ 0 হয়, তাহলে sec² θটা আমরা পাচ্ছি, sec² θ ছিল 4xy/x + y এর হোল স্কোয়ার। তাহলে এখানে x এর জায়গায় y বসিয়ে দিলে 4y × y আর নিচে y + y, অর্থাৎ উপরে পাচ্ছি 4y², নিচেও পাচ্ছি 4y² = 1। অর্থাৎ x সমান y এবং y ≠ 0 দ্বারা প্রদত্ত যে অসমীকরণ ছিল সেটা সিদ্ধ হচ্ছে, সেটা সিদ্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আমার যে সমীকরণটা দেওয়া আছে ওটা সত্যি হবে যদি x সমান y হয় এবং y ≠ 0 হয়। তাহলে এই অপশন আমাদের এখানে আছে অপশন বিতে। নাম্বার 11 যেটা আছে tan 22 ডিগ্রি প্লাস tan 23 ডিগ্রি, অর্থাৎ tan 22 ডিগ্রি tan 23 ডিগ্রি প্লাস tan 22 × tan 23 ডিগ্রির মান। তো এটা আমি tan 45 থেকে স্টার্ট করতে হবে। tan 45 ডিগ্রি = 1, এখানে 45কে 23 + 22 করা আছে, তারপর tan a + b এর ফর্মুলায় ভাঙা আছে এবং এটা গুণ করা আছে, কোনাকুনি গুণ করা আছে দিয়ে এবার tan 22 ডিগ্রি প্লাস tan 23 ডিগ্রিটা বাঁ দিকে নিয়ে আসা আছে। তাহলে ডান সাইডে থাকছে 1, অর্থাৎ এই রাশিটার মান হচ্ছে B1, অর্থাৎ এখানে বি অপশনটা কারেক্ট আছে। এরপর নাম্বার 12 দেওয়া আছে, দেখো যে a cos θ = b cos θ + 2π/3 = c cos θ + 4π/3 হয়, তবে ab + bc + ca এর মান। তাহলে এখানে দেখো যে দেওয়া ছিল কি, দেওয়া ছিল a cos θ b cos θ + 2π/3 = c cos θ + 4π/3, এটা = আমি k ধরেছি। তাহলে এখান থেকে cos θ k/a, cos θ + 2π/3 b আর cos θ + 4π/3 হচ্ছে c। এবার এখানে আমরা এই k/a
কে বাই বি, সরি এখানে কে বি, এটা সমান হবে কে বাই বি, আর এখানে হবে কে বাই সি। তাহলে এবার কে বাই বি প্লাস কে বাই সি এটা যোগ করা হলো। এটা যোগ করলে কস থিটা প্লাস 2 পাই/3 কস থিটা প্লাস 4 পাই/3। তো এখানে এবার কস সি প্লাস কস ডি সূত্র করা আছে, 2 cos c প্লাস d/2 ইন্টু কস সি মাইনাস d/2, এই সূত্র করা আছে। কস সি প্লাস কস ডি সূত্র, কস সি প্লাস কস ডি সূত্র কি? কস সি প্লাস কস ডি সমান হচ্ছে 2 cos c প্লাস d/2 ইন্টু কস সি মাইনাস d/2। তো এই সূত্র এখানে ব্যবহার করা আছে, তারপর এখানটা সরল করা আছে। এই সরল করে এখানে আমি পাচ্ছি, এখানে কি হচ্ছে 2 থিটা আর 4 পাই/3, 2 পাই/3 যোগ করা হবে 6 পাই/3 অর্থাৎ 2 পাই, আর নিচে একটা 2 আছে। এখানে থিটা থিটা ক্যান্সেল হয়ে গেছে, তারপর থাকছে 2 পাই/3 আর এই নিচে 2। তাহলে এখানে এটা 2 কমন নিয়ে কাটলে পাই প্লাস থিটা হবে, ইন্টু কস পাই/3। তো কস পাই/3 এর মান হচ্ছে হাফ, আর কস পাই প্লাস থিটা এটা হচ্ছে তৃতীয় পাদে কস হচ্ছে মাইনাস, আর পাই সমান হচ্ছে দুটো 90 গুণ, 90 × 2, সেই জন্য কস থিটা এর মান হচ্ছে মাইনাস কস থিটা। তাহলে 2 এখানে ক্যান্সেল হলো, থাকলো কস থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0। অর্থাৎ কে আমরা স্টার্ট করেছিলাম এখান থেকে, এখানে কে কমন করলে পাবো কে ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়ালস টু 0। তাহলে এটা লস হবে, এবিসি লস আগু করে সরল করা আছে, তারপর পাচ্ছি এবি প্লাস বিসি প্লাস সি ইকুয়ালস টু 0। অর্থাৎ এখানে ডি অপশনটা কারেক্ট আছে। 13 অঙ্কটা আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু √2 cos থিটা। যদি cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু √2 cos থিটা হয়, তবে tan 2 থিটা এর মান, তাহলে এখানে cos থিটা প্লাস সাইন থিটা বা সাইন থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু √2 cos থিটা। এরপর এটা দুদিকে স্কোয়ার করা আছে, সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু √2 cos থিটার হোল স্কোয়ার। তো এই দিকটা হোল স্কোয়ার ভাঙলে সাইন স্কোয়ার থিটা 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু √2² 2 আর কস স্কোয়ার থিটা। এবার এখানে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা এ দুটো যোগ করলে হচ্ছে 1, আর 2 সাইন থিটা কস থিটা এটা সূত্র অনুযায়ী সাইন 2 থিটা, আর ডান দিকে 2 কস স্কোয়ার থিটা আছে। তাহলে সাইন 2 থিটা ইকুয়ালস টু হলো 1টাকে ডান দিকে দিলে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। তো 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 এটা আবার কস 2 থিটার সূত্র, তাহলে ডান সাইডটা হচ্ছে কস 2 থিটা। এবার সাইন 2 থিটা বাই কস 2 থিটা করলে হচ্ছে 1, তার মানে tan 2 থিটা এটা সমান হচ্ছে 1। তাহলে এখানে ডি অপশনটা কারেক্ট আছে। এরপর নাম্বার 14 যেটা আছে cos x ইকুয়ালস টু 2 cos y মাইনাস 1 2 cos 2 মাইনাস cos y, যেখানে এক্স ওয়াইটা 0 থেকে পায়ের মধ্যে। এটা হলে tan x/2 cot y/2 এর মান কত হবে? তাহলে এখানে দেওয়া আছে cos x ইকুয়ালস টু 2 cos y মাইনাস 1/2 মাইনাস cos y। তাহলে এটাকে এটা উল্টে নেওয়া আছে, 1/, করা আছে, তাহলে এই ডান সাইডটা উল্টে 2 মাইনাস cos y এটা উপরে চলে যাবে। এবার এটাকে যোগ ভাগ করা আছে, এটা যোগ ভাগ করা আছে,
তাহলে 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা, আর ডান সাইডে 2 মাইনাস কস ওয়াই, আর এর নিচেরটা যোগ, আর 2 মাইনাস কস ওয়াই মাইনাস 2 কস ওয়াই প্লাস 1, অর্থাৎ লব প্লাস হর উপরে আর নিচে হচ্ছে লব মাইনাস হর, এটা যোগভাগ প্রক্রিয়া। এবার 1 প্লাস কস এক্স, এটা অংশকোণের সূত্রতে 2 কস স্কোয়ার এক্স বাই 2, আর 1 মাইনাস কস এক্স হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর ডান সাইডটা পাচ্ছি 2, এখানে 1 মাইনাস, তাহলে 1, আর 2 কস ওয়াই মাইনাস কস ওয়াই হচ্ছে কস ওয়াই, আর নিচে 2 আর 1 হচ্ছে 3, আর এটা মাইনাস 3 কস ওয়াই, সুতরাং নিচে 3 কমন আছে। তাহলে বাম সাইডে হচ্ছে 2 কস স্কোয়ার এক্স বাই ওয়াই বাই 2 সাইন স্কোয়ার এক্স বাই ওয়াই, এখানে 2 ক্যান্সেল হবে, তাহলে বাম দিকটা হচ্ছে কট স্কোয়ার ওয়াই, আর ডান সাইডটা এটা থাকছে। তো ডান সাইডের এইটা 1 প্লাস কস ওয়াই বাই 1 মাইনাস কস ওয়াই, এটা এইটার মতো 1 প্লাস কস এক্স বাই 1 মাইনাস কস এক্সের মতোই, সুতরাং এটা বাম দিকটা যেমন পাচ্ছি এটা কট স্কোয়ার এক্স বাই 2 হয়ে যাবে, আর ডান দিকটা 1/3 কট স্কোয়ার ওয়াই হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি কট স্কোয়ার এক্স বাই 2 ইকুয়ালস টু 1/3 কট স্কোয়ার ওয়াই বাই 2, এই 3টা এইদিকে গুণ হলো 3 কট স্কোয়ার এক্স বাই 2 কট স্কোয়ার ওয়াই বাই 2, তাহলে 3 ইকুয়ালস টু এইটা এইদিকে ডান দিকে ভাগ করলে 1/cot, এটা ট্যান হয়ে যাবে, এরপর দুদিকে এটা বর্গমূল করা আছে, ফলে উত্তর হচ্ছে √3, এটা হচ্ছে বি অপশন। এরপর 15 যেটা আছে, 15 আছে এটা সাইন টু দি পাওয়ার 6 প্লাস কস টু দি পাওয়ার 6 ইকুয়াল টু ল্যামডা সমীকরণটি সমাধানযোগ্য হবে যদি এই নিচের কোনটা হবে। এই সমীকরণটা সমাধানযোগ্য হলে ল্যামডার মানের সীমা, তাহলে এখানে দেওয়া আছে কস টু দি পাওয়ার 6 থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 6 থিটা ইকুয়ালস টু ল্যামডা, তো দুদিকে এটা কিউব করা আছে, কস স্কোয়ারের কিউব প্লাস সাইন স্কোয়ার থিটার কিউব ইকুয়ালস টু ল্যামডা। এবার এটা এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা করা আছে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্র এখানে ব্যবহার করা আছে। তাহলে এখানে পাচ্ছি 1 কিউব সমান 1, আর 3 কস স্কোয়ার থিটা, আর এখানে এটা হচ্ছে 1, তাহলে এখানে থাকছে 1 মাইনাস 3 কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ল্যামডা। এবার এখানে নিচে 4 এখানে ভাগ করা আছে, আর এখানে 2, যেহেতু স্কোয়ার আছে 2 স্কোয়ার, এটা 4, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তাহলে ভিতরে পাচ্ছি 2, এখানে 4 ভাগ করে ভিতরে 2 স্কোয়ার করে নেওয়া আছে, তাহলে 2 সাইন থিটা কস থিটা সমান হচ্ছে সাইন 2 থিটা, তাহলে এখানে পাচ্ছি 3/4 সাইন স্কোয়ার 2 থিটা। এবার ল্যামডাটা বাম দিকে আনা আছে, আর 3/4টা ডান দিকে করা আছে, তাহলে এখান থেকে পাবো 3/4টা আবার বাম দিকে ভাগ করলে এটা 4/3 1 মাইনাস ল্যামডা সাইন স্কোয়ার 2 থিটা। এবার আমরা জানি যে সাইনের মানের সীমা হচ্ছে -1 থেকে 1, তাহলে সাইন স্কোয়ার এর মানের সীমা হবে, যেহেতু এটা স্কোয়ার আছে, এটা আমরা কি জানি যে সাইন থিটা থাকলে তার মানটা -1 থেকে 1, তো এটা যেহেতু স্কোয়ার আছে সুতরাং মাইনাস মানের হবে না, এটা 0 থেকে 1 এর মধ্যে মান হবে, তাহলে সাইন স্কোয়ার 2 থিটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ এখানে 4/3 1 মাইনাস ল্যামডা, এটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। এবার এটাকে এই সব জায়গায় 3/4 দিয়ে গুণ করলে সব জায়গায় 3/4 দিয়ে গুণ করলে এখানে দেখো যে 0 ইন্টু 3/4 লেস ইকুয়াল টু 4/3 ইন্টু 3/4 1 মাইনাস ল্যামডা লেস ইকুয়াল টু 3/4, তাহলে এটা পাচ্ছি, এখানে
এখানে কাটাকুটি হয়ে যাবে, তাহলে এখানে এটা হচ্ছে 0, 1 মাইনাস ল্যামডা লেস ইকুয়াল টু 3/4। তো এরপর এটা আমরা পাচ্ছি, এখানে পাচ্ছি কি -3/4। তো এবার এটাকে দুদিকে মাইনাস দিয়ে, সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করা আছে। আগের যে অসমীকরণটা ছিল, আগের যে অসমীকরণটা আছে এটাকে মাইনাস দিয়ে সব গুণ করা আছে। মাইনাস দিয়ে গুণ করলে অসমীকরণ পুরো উল্টে যাবে। দেখো এখানে জিনিসটা মাইনাস দিয়ে গুণ করলে এই -3/4 এটা আগে চলে আসবে, আর এটা হয়ে যাবে ল্যামডা -1 লেস ইকুয়াল টু 0। মাইনাস দিয়ে কোনো অসমীকরণকে গুণ করলে অসমীকরণটা পুরো উল্টো হয়ে যাবে। তাহলে এইটা এখানে করা আছে -3/4 লেস ইকুয়াল টু ল্যামডা -1 লেস ইকুয়াল টু 0। এবার এখানে প্রত্যেকটার সঙ্গে 1 যোগ করা আছে, প্রত্যেকটার সঙ্গে 1 যোগ করলে এই -1টা এখানে ক্যান্সেল হয়ে যাবে, এখানে -1টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে শুধু ল্যামডা। এই জন্য সব জায়গায় -1 করে যোগ করা আছে, এখানে 1 করে যোগ করা হলো। তাহলে এখানে পাচ্ছি 1/4 লেস ইকুয়াল টু ল্যামডা লেস ইকুয়াল টু 1। তাহলে এই অপশন আছে, এই অপশনটা আমার আছে অপশন এতে আছে, এখানে অপশন এতে এটা আছে। এরপর 16 যেটা আছে, i² ইকুয়ালস টু -1 হলে n ইকুয়ালস টু 0 টু 2024 i⁴n এর মান। তো এটা আগের একটা মডেলেও ছিল, এখানে আর একবার অঙ্কটা দেখা যাক। এটা 16 যেটা, এটা একটা গুণোত্তর প্রগতির একটা সূত্র কাজে লাগবে, যেটা এই সিলেবাসে নেই, এটা জেনে নিয়ে পড়তে হবে। 1 + r + r² + ... করে r⁴n-1, অর্থাৎ এখানে n সংখ্যক পদ আছে, আর এটাকে বলে গুণোত্তর শ্রেণী। হ্যাঁ, এটা হচ্ছে r/1, এখানে করলে r² মানে r/1। এভাবে এই শ্রেণীটাকে মুখস্থ রাখতে হবে সূত্রটা, তাহলে এটা হবে। তো এখানে এই সূত্র অনুযায়ী তাহলে এখানে আমার n ইকুয়ালস টু 0 টু 224, এখানে টোটাল পদ আছে 2025টা, 2025। কী করে দেখো, এখানে nটা 0 বসালে i⁴0 1, তারপর 1 বসালে 1 i, 2 বসালে এটা i², এভাবে লাস্ট একবারে শেষে এর জায়গায় 2024। তাহলে এখানে টোটাল পদ দেখো, এখানে 1, আর এখানে পাওয়ার শুরু হচ্ছে 1 থেকে 1 2 করে একবারে 2024 পর্যন্ত আছে, আর এখানে একটা পদ আছে। সুতরাং টোটাল 2025 অর্থাৎ 2025 টার্মস এখানে আছে। তাহলে এই সূত্র অনুযায়ী এখানে n হচ্ছে 2025, 2024, এটা সমান হচ্ছে 2025 - 1, 2025 - 1। সেই জন্য এটা হচ্ছে 1 - i⁴ 2025/1 - i। এখানে r এর জায়গায় আছে i, r এর জায়গায় এখানে আছে i, এবং n এর জায়গায় আছে এখানে 2025। তাহলে এখানে এবার এগুলো সরল করা আছে। 1 i⁴ 2025 i এখানে করা আছে, তাহলে i একটা রাখলে এখানে 2024 মানে i², তার পাওয়ার হচ্ছে 1024।
তাহলে 1 মাইনাস আই, এবার আই স্কোয়ার মানে হচ্ছে -1, এটা বসলো, তার পাওয়ার 1024। এবার মাইনাসের এটা জোড় পাওয়ার আছে, মাইনাসের জোড় পাওয়ার যখন হয় -1-এর জোড় পাওয়ার তাহলে সেটা +1 হয়ে যায়। সুতরাং এখানে পাচ্ছি আই, তাহলে উপরে 1 মাইনাস আই এবং নিচে 1 মাইনাস আই, এটা কাটাকুটি হয়ে পাচ্ছি 1। তাহলে এখানে এর অপশন 16, এর অ্যান্সার হচ্ছে 1A1। এখানে 17 যেটা আছে, এখানে আই টু দি পাওয়ার 2021 প্লাস আই টু দি পাওয়ার 2022 প্লাস আই টু দি পাওয়ার 2023 প্লাস আই টু দি পাওয়ার 2024 মান। তো এখানে যেটা দেওয়া আছে সেটা এখানে আই টু দি পাওয়ার 2021 এটাকে কমন নেওয়া আছে, তাহলে এখানে 1, এখানে আই, এখানে আই স্কোয়ার, এখানে আই কিউ পড়ে থাকবে। তাহলে আই স্কোয়ার মানে হচ্ছে -1, এটা বসলো, আর আই কিউ যেটা, আই কিউটা হয়ে যাবে, আই কিউ সমান হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার সমান হলো -1, তাহলে এটা হচ্ছে আই, আই কিউ হচ্ছে আই। তো এগুলো সরল করলে এখানে 0 হয়ে যাচ্ছে, ভিতরে 1 আর -1 কাটবে, আই আর আই কেটে 0, অর্থাৎ আই টু দি পাওয়ার 2000, সরি এটা 21 হবে, এগুলো 21 হবে, ইকুয়ালস টু 0। তাহলে এর মান হচ্ছে 0, অর্থাৎ অপশন এ এখানে কারেক্ট আছে। নাম্বার 18, এটা আছে মডুলাস z-5/z ইকুয়ালস টু 2 হলে মডুলাস জেড এর বৃহত্তম মান। মডুলাস z-5/z ইকুয়ালস টু 2 হলে মডুলাস জেড এর বৃহত্তম মান। তো এখানে দেওয়া আছে মডুলাস z-5/z ইকুয়ালস টু 2, আমাকে বার করতে হবে মডুলাস জেড এর বৃহত্তম মান। মডুলাস জেড, এটাকে আমি লিখতে পারি মডুলাস z-5/z প্লাস 5/z, এখানে -5/z প্লাস 5/z, তাহলে এটা ক্যান্সেল হলে শুধু জেড থাকছে। এবার এটা মডুলাসের ধর্ম হচ্ছে মডুলাস z1 প্লাস z2 লেস ইকুয়ালস টু মডুলাস z1 প্লাস মডুলাস z2, এটা হচ্ছে মডুলাসের ধর্ম। তাহলে এখানে এটা অ্যাপ্লাই করলে এটা z-5/z মডুলাস প্লাস হচ্ছে 5/z এর মডুলাস, তো এটা ইকুয়ালস টু 2 এখানে দেওয়াই আছে, এটা ইকুয়ালস টু 2 হলো, আর এখানে 5/মডুলাস জেড। এবার এই মডুলাস জেড, তাহলে এখানে পাওয়া গেল কি মডুলাস জেড লেস ইকুয়ালস টু 2 প্লাস 5/মডুলাস জেড। এবার এইটাকে মডুলাস জেড দিয়ে উভয় পক্ষে গুণ করব, উভয় পক্ষে মডুলাস জেড দিয়ে গুণ করলে এখানে পাবো মডুলাস জেড স্কোয়ার, এখানে 2 ইন্টু মডুলাস জেড, আর একে মডুলাস জেড দিয়ে গুণ করলে এটা হবে 5, শুধু হবে 5। তো এটা এখানে করা আছে, দেখো এখানে মডুলাস উভয় পক্ষকে মডুলাস জেড দিয়ে গুণ করলে এইটা পাওয়া যাচ্ছে মডুলাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু মডুলাস জেড প্লাস 5। তো আগের পাতায় যেটা ছিল এটা আর একবার এখানে লিখি, মডুলাস জেড লেস ইকুয়াল টু 2, মডুলাস জেডটা এখানে ছিল কি যে মডুলাস জেড লেস ইকুয়াল টু 2 প্লাস 5/মডুলাস জেড। এবার এটাকে সব উভয় পক্ষে মডুলাস জেড দিয়ে গুণ করলে এটা হচ্ছে মডুলাস জেড স্কোয়ার 2 ইন্টু মডুলাস জেড প্লাস 5। তো মডুলাস 2 ইন্টু মডুলাস জেডটাকে বাঁ দিকে নেওয়া আছে, লেস ইকুয়াল টু 5। এবার উভয় পক্ষে এটা 1 যোগ করলে এটা হোল স্কোয়ার চলে আসছে, মডুলাস জেড -1 এর হোল স্কোয়ার,
লেস ইকুয়াল টু 6, তাহলে মডুলাস জেড মাইনাস 1 এটা লেস ইকুয়াল টু হচ্ছে √6। এবার 1টাকে ডান দিকে পাঠালে এটা হচ্ছে মডুলাস 6 প্লাস 1, তাহলে এখানে ডি অপশনটা কারেক্ট আছে। এরপরে 19 যেটা আছে, মডুলাস জেড ইকুয়াল টু -5 জটিল রাশির অ্যাম্পলিচিউড, এই জটিল রাশির অ্যাম্পলিচিউড বের করতে হবে। তাহলে অ্যাম্পলিচিউড এখানে মডুলাস জে, এখানে জেড ইকুয়ালস টু হচ্ছে -5 অর্থাৎ -5 প্লাস 0 ইন্টু আই, অর্থাৎ এটা হচ্ছে -50। তো -50 এই বিন্দুটা হচ্ছে এক্স অক্ষের উপরে, এখানে এক্স অক্ষের উপরে এবং এক্স অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত। তাহলে এর যেটা অ্যাম্পলিচিউড সেটা হবে এই কোণটা, অ্যাম্পলিচিউড হবে এই কোণটা, এই কোণটা হবে অ্যাম্পলিচিউড। অ্যাম্পলিচিউডের অর্থ কত ডিগ্রি কোণ করে, এক্স অক্ষের সাথে কোণের মান। তাহলে এখানে এই কোণটা হবে 180 অর্থাৎ পাই। তাহলে এখানে এই অপশন আছে, অপশন ডিতে এটা আছে, অ্যান্সার এখানে হবে ডি। এরপর 20 যেটা আছে, এরপর নম্বর 20 এটা যেটা আছে x² প্লাস 7 মডুলাস এক্স প্লাস 12 ইকুয়ালস টু 0 সমীকরণটির বাস্তব বীজের সংখ্যা। x² প্লাস 7 মডুলাস এক্স প্লাস 12 এই সমীকরণটির বাস্তব বীজের সংখ্যা। তো এখানে x² প্লাস 7 মডুলাস এক্স প্লাস 12 ইকুয়ালস টু 0, তাহলে এক্সটা যদি গ্রেটার দেন 0 হয়, এক্স গ্রেটার দেন 0 হলে মডুলাস এক্স ইকুয়ালস টু এক্স, তাহলে এখানে হয়ে যাবে শুধু এক্স। এবার এটা উৎপাদকে বিশ্লেষণ করলে এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3, এক্স সমান -4 -3। তো তাহলে এখানে দুটো বীজ পাচ্ছি, এখানে পেলাম দুটো বীজ। এরপর যখন এক্স লেস দেন 0 মডুলাস এক্স এটা ইকুয়ালস টু হয় -x, তাহলে -x মডুলাস এক্স ইকুয়াল টু -x, তাহলে এখানে হবে, এখানে 7 মডুলাস এক্স এটা হয়ে যাবে -7x। এরপর এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে x -4 ইন্টু এক্স -3 হবে, তাহলে এখানে পাচ্ছি x সমান 4 এবং 3। এরপর x সমান 0 কিন্তু এর বীজ নয়, x সমান 0 দিয়ে এটা সিদ্ধ হবে না, সুতরাং x গ্রেটার দেন 0 হলে দুটো বীজ পাচ্ছি এবং x লেস দেন 0 হলে আরও দুটো বীজ পাচ্ছি 4 এবং 3। সুতরাং এর বাস্তব বীজ সংখ্যা x সমান 0 দ্বারা প্রদত্ত সমীকরণটা সিদ্ধ হয় না, তাহলে টোটাল বীজ পাওয়া গেল 4টে। তাহলে এখানে অপশন ডি 4 এইটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। মডুলাস এক্সটা লেস দেন 0 ধরে দুটো বীজ এবং এক্সটা গ্রেটার দেন 0 ধরে দুটো বীজ, এই মোট 4টে বীজ এই সমীকরণের আছে।